সামনে যে লোকটি আন্দোলনের নামে এসে সরকারের বিরুদ্ধে গালি দিবে তাকে ধরেন। ছাত্রলীগের একটি নেতা কর্মী বেঁচে থাকতে সাধারণ শিক্ষার্থীর আবেগকে বিক্রি করে কেউ কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে গড়ে তুলতে পারবে না। আমরা আপনাদের দাবির বিপক্ষে না। আমার দাবির জন্য আরেকজনের জীবন জনজীবনকে আমরা নষ্ট করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা শহরের একটি কলেজে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে শুধুমাত্র একটি ভালো চাকরির জন্য। তাদের সেই আবেগকে বিক্রি করে দিয়েছে কিছু গোষ্ঠী। দুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করছে এই শহরের বুকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা শহরের একটি কলেজে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে শুধুমাত্র একটি ভালো চাকরির জন্য। তাদের সেই আবেগকে বিক্রি করে দিয়েছে কিছু গোষ্ঠী, স্পেসিফিক কিছু গোষ্ঠী, যারা এই আন্দোলনকে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পরও এখনো চালিয়ে নিয়ে যাচ্ছে। দুর্ভোগ সৃষ্টি করার চেষ্টা করছে এই শহরের বুকে সাধারণ মানুষদের, যারা দিন এনে দিন খায়। এই শহরে অসংখ্য পরিবার রয়েছে শুধু বাসা ভাড়া দেওয়ার জন্য চাকরি করে, দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য চাকরি করে। তাদের জীবনে দুর্ভোগ তৈরি করে দেওয়া কি বৈষম্যের বিরুদ্ধে? এটি কি বৈষম্য বিরুদ্ধে হতে পারে? এটিও তো আরেকটি বৈষম্য। আমার দাবির জন্য আমি আরেকজনের দাবি, আরেকজনের জীবন জনজীবনকে আমরা নষ্ট করছি। আমি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনারা বাংলাদেশের ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। একজন অনার্স পড়ুয়া শিক্ষার্থীর ন্যূনতম বুদ্ধি বিবেক থাকতে হবে। আপনার সামনে যে লোকটি আন্দোলনের নামে এসে সরকারের বিরুদ্ধে গালি দিবে তাকে ধরেন, তাকে জিজ্ঞাসা করেন আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি আন্দোলন, না সরকারের বিরুদ্ধে কোনো গণ আন্দোলন তৈরি করা? যদিও সেটি সম্ভব নয়। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশন। ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ছাত্রলীগের একটি নেতা কর্মী বেঁচে থাকতে এই সাধারণ শিক্ষার্থীদের আবেগকে বিক্রি করে, সাধারণ শিক্ষার্থীর আবেগকে বিক্রি করে কেউ কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে গড়ে তুলতে পারবে না। আমরা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাই, আমরা আপনাদের দাবির বিপক্ষে না, বরং ছাত্রলীগ সবসময় এদেশের শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে ছিল। এদেশের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য সবসময় ছাত্রলীগ একনিষ্ঠ হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করেছে। আপনারা বলছেন আমরা বাধা দিয়েছি। আমরা যদি বাধা দিতাম এই আন্দোলন কি হতো? বরং এসব মিথ্যা কথা বলে সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদের ইমেজ নষ্ট করার যে টার্গেট আপনারা নিয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা তা ইতিমধ্যেই বুঝে গেছে। আমরা উদাত্ত আহ্বান জানাবো আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর, আপনারা আমাদের ভাই, আপনাদের ন্যায্য অধিকারের পক্ষে আমরা সবসময় ছিলাম, আমরা আছি। কিন্তু আপনার সেই আবেগকে ব্যবহার করে গুটি কয়েকটি লোক, যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছিল, যারা এই দেশের মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটানোর চেষ্টা করেছে, যারা এই বাংলাদেশকে অস্বীকার করছে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, তাদের বিরুদ্ধে, তাদের পিছনে দাঁড়িয়ে আপনারা স্লোগান দিবেন না, বরং তাদেরকে আপনাদের এই আন্দোলন থেকে দাঁড়িয়ে দিতে হবে। এবং আমি আহ্বান জানাবো অতি দ্রুত আপনারা আপনাদের ভুলটি বুঝতে পেরে, যেখানে আদালত সরাসরি রায় দিয়েছে তারপরে কোনো আন্দোলন থাকতে পারে না। যেটি থাকবে সেটি আন্দোলন নয়, সেটি উদ্দেশ্য প্রণোদিত, আপনাদের আবেগকে বিক্রি করা। এই বলে একেবারে বক্তব্য শেষ করবো। তার আগে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীর উদ্দেশ্যে বলবার, আমাদেরকে নানাভাবে আমাদের ইমেজ ডাউন করার চেষ্টা, ষড়যন্ত্র চলছে। আপনারা এটি জানেন, দেখেছেন।